আমি রুহুল আমিন, সেলস প্রফেশনালস। আমি আজ কথা বলবো কমিউনিকেশন নিয়ে, যোগাযোগের সৌন্দর্য বা বিউটি অফ কমিউনিকেশনস। আসলে কমিউনিকেশন একটা আর্ট। আমরা যদি অন্যভাবে বলি, কমিউনিকেশন ইজ দ্য কারেন্সি অফ রিলেশনশিপস। মানুষ প্রাচীনকালে সমাজবদ্ধ ছিল না, তারা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করত। সেই বিচ্ছিন্নভাবে জীবনযাপন করার পরবর্তী পর্যায়ে মানুষ সমাজবদ্ধ হতে শুরু করে। সমাজবদ্ধ হতে শুরু করার যে প্রসেস, তার মধ্যে যে অভ্যাসটা মানুষের তৈরি হলো সেটা হচ্ছে যোগাযোগ। মূলত যোগাযোগটা মানব সভ্যতার ভিত্তি বলা যায়। সারা পৃথিবীতে কমিউনিকেশন এক্সপার্টরা বলছেন যে কমিউনিকেশন শুধু মানুষের ভেতরে তথ্য আদান প্রদানই নয়, মানুষের ট্রাস্ট, সম্পর্ক, প্রভাব বিস্তারকারীর প্রধান মাধ্যমও বটে। হার্ভার্ড বিজনেস স্কুল একটা স্টাডিতে বলছে যে কার্যকারী যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠানের মধ্যে তার ব্যক্তিগত জীবনে কিংবা ব্যবসায়িক জীবনে, সামাজিক জীবনে বিশ্বাসটাকে দীর্ঘতর করে এবং উন্নয়ন সহযোগিতায় ভূমিকাও রাখে। তো এই ক্ষেত্রে ট্রাস্ট বেসড কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য একটা রিসার্চে বলছে যে অফিস পরিসরের মধ্যে যদি কর্মীদের মধ্যে যোগাযোগটা শুদ্ধ হয়, সুস্থ হয়, কর্মীদের উদ্দীপনাটা দিন দিন বেড়ে যায়। একজন আমেরিকান কমিউনিকেশন এক্সপার্ট, অলসো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এক্সপার্ট জন পি কফলিন বলেছেন যে ভালো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সম্পর্কের মধ্যে সন্তুষ্টি বাড়ে। এই ক্ষেত্রে যেটা খুবই প্রয়োজন, সম্পর্কটার মধ্যে অর্থবহ এবং ধারাবাহিকতাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সম্পর্ক কিভাবে ধারাবাহিক হয়, কিভাবে ফ্রুটফুল হয়, কিংবা আমরা অন্যভাবে যদি বলি কমিউনিকেশন প্রসেসটা কিভাবে ম্যাচিউর হয়। প্রথমে কমিউনিকেশন থেকে ট্রাস্ট তৈরি হয়, ট্রাস্ট থেকে রিলেশনশিপস, রিলেশন থেকে ইনফ্লুয়েন্স। খুবই মজার ব্যাপার হচ্ছে ইনফ্লুয়েন্সের পরে আপনার লেগাসি তৈরি হয়। মোট কথায় আমরা বলতে পারি যোগাযোগের দক্ষতা শুধু কর্পোরেট স্কিল কিংবা প্রফেশনাল স্কিল নয়, বরং এটি একটি সার্ভাইভাল স্কিলও বটে। আমি আবার বলছি, কমিউনিকেশন স্কিল অফকোর্স সার্ভাইভাল স্কিল। ধন্যবাদ।